বাংলাদেশ দলে আপনার প্রিয় ক্রিকেটার কে? সাকিবুল হাসান। সো তার মতো ক্রিকেটার বাংলাদেশে দ্বিতীয় কবে আসবে কি আসবে না জানি না। সো তার মতো ক্রিকেটার নেই। আর এখন যারা খেলছেন সবাই আমার প্রিয় ক্রিকেটার। ব্যাপারটা হচ্ছে কোনো ক্রিকেটার তো খারাপ খেলতে চায় না, হয়তো ওই দিনটা তার না, তবে এক্সপেকটেশন থাকে যেহেতু তারা এই ওয়ার্কটাই করে, এই খেলার সঙ্গে জড়িত থাকে। সো আমাদের প্রত্যেকের এক্সপেকটেশন সবাই প্রতিদিন ভালো খেলবে। তো আমি প্রত্যাশা করব ন্যাশনাল টিমের পক্ষে যারা আছেন যারা খেলেন যে অবশ্যই আপনাদের প্রতি দেশবাসীর অনেক চাওয়া থাকে, ইচ্ছা থাকে যে আপনারা অনেক ভালো করুন, আমরাও প্রত্যাশা করি। তবে আপনাদের প্রতি আমাদের সমর্থন সবসময় ছিল, আছে এবং থাকবে। সাকিব আল হাসানকে মিস করেন কিনা? আমি না, পুরো দেশ মিস করবে। 7 ম্যাচ টি-20 আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে পঞ্চমণ্ডপকে মিস করতেছেন কিনা? অবশ্যই, অবশ্যই যে কারণ তারা তো আমাদের দেশের ক্রিকেটের যদি উন্নয়নের কথা হয়, সাফল্যের কথা হয়, তাদের ছাড়া তো কেউ নাই। এমন কোনো জয় নেই যে তাদের কেউ একজন নেই, কেউ না মিসিং থাকতে হয়, কিন্তু এই প্রথম। আর এটাও ঠিক যে সময় হলে তো প্রস্থান করতেই হবে, নতুনদের সুযোগ দিতে হবে, তারাও একসময় নতুন ছিল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তারা যাচাই করেছে, তারা পরীক্ষিত হয়েছে, তারা নিজেদেরকে বিচার করে দেখিয়েছে আমরা পঞ্চম পাণ্ডব হয়েছি। সো এখন যারা খেলছে বা এখন যারা খেলবেন তারাও সেই সুযোগটা দেওয়া উচিত। সময়ের উপর তো আমাদের কারোর হাত নেই। তবে এখানে আমি যতদূর জানি মিরাজকে মানে নেওয়া হয়নি, বিষয়টা কেন আমি এটা আনএক্সপেক্টেড। কেন? সে তো অলরাউন্ডার, ব্যাটিং বলিং, আমি আসলে জানি না কোন অর্থে। কারণ আপনি তার ব্যাটটাও পাবেন, বলটাও পাবেন, লাইক সাকিব আল হাসানের মতো। আমি জানি না, নির্বাচকটাই ভালো বলতে পারবেন, তবে এটা আনএক্সপেক্টেড। অবশ্যই মিরাজকে নেওয়া উচিত ছিল। এখন ধারাবাহিকতার অভাব, আপনি জিততে পারছেন না, অন্যান্য দলটা ভালো খেলছে। আপনি এখন যেহেতু আপনার সাংবাদিক ভাইয়েরা আপনারা তো তুলে ধরছেন যে আফগানিস্তান কেন এত ভালো খেলছে, আমরা যুদ্ধ বিধ্বস্ত ভেবে অবহেলা করি, কিন্তু ওদের ক্রিকেট লিগ, ওদের টুর্নামেন্ট, ওদের অ্যারেঞ্জমেন্ট এখন আমাদের করতেই পারি না। আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ একটা বিপিএল হয়, খুলনাতে কোনো ডিস্ট্রিক্ট বা বিভাগ পর্যায়ে কোনো, যেমন ইন্ডিয়াতে রঞ্জিত লিগ থেকে অনেক ধরনের লিগ হয়, অনেক ধরনের প্লেয়াররা খেলাধুলার মধ্যে থাকে, স্পন্টিনিয়াস থাকে, যে ন্যাশনাল প্লেয়ার লোকাল প্লেয়ার একসাথে মিলে একাকার হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা বিভাগে এরকম একটা টুর্নামেন্ট করা উচিত, যে এইখান থেকে 10টা তখন সমাজে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সো আমাদের হয় কি যে আজকে একটা 50 করলে আমার 5টা ম্যাচ নিশ্চিত হয়ে গেল, মানে কেমন একটা ব্যাপার আছে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আর যেহেতু এখন নতুনের আগমন ঘটেছে, বিসিবি সব পরিষদ চেঞ্জ হয়েছে, তো প্রত্যাশা থাকবে ফারুক ভাই সহ যারা আছেন এনাদের প্রতি যে আশা করি নতুনত্ব কিছু আনবেন দেশের স্বার্থে, ক্রিকেটের স্বার্থে।